ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, মুয়াজ্জিন যখন জুমার নামাজ আদায়ের জন্য মিনারে আযান দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত চলে আসো আল্লাহর স্মরণের দিকে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কায় কারবার, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি সকল আসবাবকে তুমি দূরে ছুড়ে দিয়ে দুনিয়ার সকল কাজ কর্ম বন্ধ করে তুমি আল্লাহর স্মরণ তথা নামাজের দিকে চলে আসো। ওয়াজারুল বাই, আল্লাহ বলেছেন দুনিয়াবি ব্যবসা বাণিজ্য তুমি বন্ধ করে দাও। তাহলে জুমার দিন হলো এমন একটা গুরুত্বপূর্ণ দিন, মুয়াজ্জিন যখন জুমার দিনে আযান দেয়, আযান শোনার সাথে সাথে মসজিদে আসাটাই হলো উত্তম। মসজিদে আসতে হবে, দুনিয়াবি কাজকর্ম এটা বন্ধ রাখতে হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, শুধু তাই নয়, এই জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন তথা সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিবস যখন আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা জুমার নামাজের পূর্ব মুহূর্তে আযানের পরপরই মসজিদের ভিটে, মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। তারা একের পর এক মসজিদে আগে আসলো, তারপরে কি আসলে ভাবে নাম লিখতে থাকে, নাম লিপিবদ্ধ করতে থাকে। প্রথম যে ব্যক্তি জুমার দিন মসজিদে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদে আগমনকারী ব্যক্তিকে পূর্ণাঙ্গ একটি উট আল্লাহর রাস্তায় সদকা করার সমপরিমাণ সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় যে ব্যক্তি আসবে, ওই ব্যক্তির আমল নামায় বাকারাতান, একটা গাভী আল্লাহর রাস্তায় সদকা করার সমপরিমাণ সওয়াব দান করবে। জুমার দিনে তৃতীয় নাম্বার যে ব্যক্তি মসজিদের মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদে 3 নম্বরে আগমনকারী ব্যক্তিকে একটি বকরি আল্লাহর রাস্তায় সদকা করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এভাবে একটার পরে একটা লিখতে থাকবে। খতিব যখন খুতবা দিতে মিম্বারে দাঁড়াবে, তখন ওই আল্লাহর রহমতের কাছে ফেরেশতারা তারা নামাজের কাতারে সফে বসে যাবে, লেখা বন্ধ করে দিবে, দফতর বন্ধ করে দিবে। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিস শামসু ইয়াউমুল জুমআতি ফীহি খুলিকা আদম, পৃথিবীর শ্রেষ্ঠতম দিনসমূহের মধ্যে, সাপ্তাহিক শ্রেষ্ঠ দিনসমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। যেহেতু ফীহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। তাহলে এই জুমার দিনেই সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে, এবং এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। এই দিনই আবার কিয়ামত সংঘটিত হবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে ওই দিনের নাম কি? শুক্রবার দিন। কোন দিন? শুক্রবার দিন। সম্মানিত সুধী ভাইরা আমার, জুমার দিন দোয়া কবুলের সময়, দোয়া কবুলের মুহূর্ত। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, বুখারীর মধ্যে তালিক সূত্রে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে জুমার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হালাকাল নাকরাউ ওয়া হালাকাশ শাউ ফাদুল্লাহ লানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বর্তমানে মদিনাতে দুর্ভিক্ষ চলে,
দুর্ভিক্ষের কারণে আমাদের ফসলাদি উৎপন্ন হয় না, ফসলি জমির মধ্যে ফসল উৎপন্ন হয় না, ঘাস নাই, খাবার নাই, পানীয় নাই, সবকিছুর সংকট, যার কারণে আমাদের বকরিগুলো মরে যাচ্ছে, বকরিগুলোর বাঁটে কোনো দুধ নেই, স্তনের মধ্যে কোনো দুধ নেই। আজকের এই দিনে আমাদের জন্য আপনি দোয়া করুন, আল্লাহ যাতে করে দুর্ভিক্ষ তুলে নেয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওয়ামাদ্দা ইয়াদাইহি, দুই হাত প্রসারিত করে আল্লাহর দরবারে দোয়া করেছেন। এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভিক্ষ উঠিয়ে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সেই জুমার দিন, আজকের এই দিন, জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের ফজিলত হাদিসের কিতাবের মধ্যে অনেক জায়গায় এসেছে। সম্মানিত সুধী ভাইরা আমার, আমাদের সমাজে এমন কতিপয় মানুষ রয়েছে যারা জুমার দিনের গুরুত্ব এখনো উপলব্ধি করতে পারে না, তথা জুমার নামাজে আসে শুধুমাত্র 2 রাকাত ফরজ সালাত আদায় করে তারা চলে যায়, ইমামের খুতবাও শুনে না, এই দিনের মহত্ব, এই দিনের গুরুত্ব, এই দিনের তাৎপর্য তারা অনুধাবন করে না। খুতবা জুমার দিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামী শরীয়তের অন্যতম একটি বিধান জুমার দিনের খুতবা শ্রবণ করা। তো যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উম্মতে মুহাম্মাদীকে অনেক বিষয় দিক নির্দেশনা দিয়ে গেছেন, অনেক সময় সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে গেছেন, যে সময় ইবাদত কম করলেও সব বেশি পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। এই জুমার দিনের শুধু ইবাদত নয়, বরং এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এই মধ্যবর্তী যে 1 সপ্তাহ টাইম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল জুমাআতু ইলাল জুমাআতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা। কোন মুসলমান যদি এক জুমা থেকে অপর জুমা, এক জুমা আদায় করার পর থেকে নিয়ে অপর জুমা পর্যন্ত কোন সগীরা গুনাহ করে, কি গুনাহ করে? জোরে বলেন, কি গুনাহ? সগীরা, কাবীরা নয়। কাবীরা বড় গুনাহ যদি করে তাহলে তার জন্য তওবা শর্ত, যদি সেই গুনাহটা তার মাঝে এবং আল্লাহর মাঝে হয়। কিন্তু যদি গুনাহের সাথে হকুল ইবাদ, বান্দার হক মিশ্রিত থাকে, তাহলে তওবার পাশাপাশি যে বান্দার হক নষ্ট করেছে তার থেকে ক্ষমা চাইতে হবে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করবে না। এই জন্য বান্দা যদি কোনো অপরাধ করে, বান্দা যদি কোনো গুনাহ করে, গুনাহের সাথে সাথে যদি বান্দা অনুশোচিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ধাবিত হয়ে যদি তওবা করে, আমার নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি অপরাধ করে, যেই ব্যক্তি গুনাহ করে, যেই ব্যক্তি খারাপ কোনো কাজ করে, নিজের জীবনের প্রতি অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, তাহলে তওবা করার আগের বান্দা, তওবা করার পরের বান্দার মিসাল হলো, তওবা করার পর তার অবস্থাটা এমন হয়, মনে হয় যেন সে কোনোদিন কোনো গুনাহই করে না, বলেন না সুবহানাল্লাহ। তো বান্দা যখন সগীরা গুনাহ করে, এই সগীরা গুনাহ অনেক কিছুর মাধ্যমে মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজের জন্য ওযু করে, ওযুর মাধ্যমে তার সগীরা গুনাহগুলো ঝরে যায়। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ওযুর জন্য তার ওযুর অঙ্গগুলো ধৌত করে, ওই অঙ্গ ধোয়ার সাথে সাথে এই অঙ্গের দ্বারা যে অপরাধ করেছে, যে গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর পানির সাথে সাথে তার ওই গুনাহগুলো ঝরিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, একজন মুমিনের ঈমান পরিপূর্ণ আছে কিনা এটা যদি আপনি পরীক্ষা করতে চান, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল ঈমান বিদউন সাবউনা শুবা আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের
70-টিরও অধিক শাখা রয়েছে। বিদউন শব্দটা আরবিতে 3 থেকে 9 পর্যন্ত, এই মাঝামাঝি সংখ্যাগুলোর ক্ষেত্রে আরবিতে বিদউন শব্দটা প্রয়োগ হয়। তাহলে বিদউন শব্দ যদি 3 থেকে 9 পর্যন্ত ধরি, তাহলে 73 থেকে 79 পর্যন্ত ইমানের শাখা রয়েছে। এই শাখাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম এবং আলা শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কি বলা? এবারে বলেন সবাই, কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন ইমানের সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার, উপাসনা পাওয়ার উপযুক্ত কোন সত্তা নেই আল্লাহ ছাড়া। আর ওয়াদনাহা, ইমানের সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, মানুষের হাঁটার পথ থেকে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখলেন রাস্তার মধ্যে কোনো কাটা পড়ে আছে, অথবা এমন কোন বস্তু পড়ে আছে যার মাধ্যমে অন্য কোনো পথচারী কষ্ট পেতে পারে, তাহলে যদি আপনি কষ্টদায়ক বস্তুটা রাস্তা থেকে সরিয়ে দেন, লোক চলাচলের রাস্তা থেকে যদি আপনি কষ্টদায়ক বস্তুটা দূর করে দেন, তাহলে এটা আপনার একবার ইমানের সর্বনিম্ন শাখা আপনার মধ্যে যে আছে এটার পরিচয় বহন করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, পৃথিবীর মধ্যে মুমিনরা জেনে রাখো, লজ্জা হলো ইমানের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যে ব্যক্তির মধ্যে লজ্জা থাকবে না, যে ব্যক্তির মধ্যে শালীনতা থাকবে না, ওই ব্যক্তির ঈমানের পরিপূর্ণতাও আসবে না। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, ও বান্দা, পৃথিবীর মধ্যে যদি তোমার লজ্জা না থাকে, তোমার যদি হায়া না থাকে, চোখের শরম যদি তোমার না থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তোমার আল্লাহর বিরুদ্ধে গেলেও তখন তোমার গায়ে লাগবে না, রাসূলের বিরুদ্ধে গেলেও তোমার গায়ে লাগবে না, শরীয়তের হুকুম আহকামের তোয়াক্কা না করলেও তোমার গায়ে লাগবে না, কারণ তোমার হায়া নাই। কি নাই? হায়া নাই, লজ্জা নাই। লজ্জা যার কাছে না আছে, বেশরম বেহায়া, সে সমাজের মধ্যে যত নিকৃষ্ট ভাবে চলাফেরা করুক না কেন, তার কাছে এটা কিছুই মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি যখন সগীরা গুনাহ করবে, এক জুমা আদায় করে পরবর্তী জুমা আদায়ের মধ্যবর্তী সময়ে যদি কোনো সগীরা গুনাহ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার বদৌলতে, পরবর্তী জুমার বদৌলতে, আগের জুমা এবং পরের জুমা, এই মধ্যবর্তী সময়ের গুনাহটা 2 জুমার বদৌলতে আল্লাহ তাকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত হলো কাবীরা মুক্ত হতে হবে। আর কবীরার ক্ষেত্রে অবশ্যই 2টা শর্ত আছে। একটা কাবীরা হলো বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যেমন আল্লাহ আপনার উপরে নামাজ ফরজ করেছেন, আপনি ফরজ নামাজ আদায় করেন না, দীর্ঘ টাইম জীবনে নামাজ আদায় করেন না, হঠাৎ করে আপনার মধ্যে অনুশোচনা হলো, আপনি নামাজ পড়তে শুরু করলেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে শুরু করলেন, অতীত জীবনে ছুটে যাওয়া নামাজের জন্য, অপরাধের জন্য আল্লাহর কাছে আপনি তওবা করলেন, খালেস দিলে তওবা করার কারণে, যেহেতু নামাজ আল্লাহর হক, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সেম একটা অপরাধ, আপনি এক ব্যক্তির সম্পদ, এক ব্যক্তির টাকা, এক ব্যক্তির ইজ্জত আপনি অন্যায়ভাবে লুণ্ঠন করেছেন, তার সম্পদ অন্যায়ভাবে আপনি জবরদখল করেছেন, তাহলে ওই ব্যক্তির সম্পদ জবরদখল করার পরে আপনার নিজের মধ্যে অনুশোচনা আসছে, আসার পরে যদি আপনি 24 ঘন্টাও আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ এই তওবা পশ্চিমকালে কবুল করবে না যদি ওই ব্যক্তি থেকে আপনি ক্ষমা না চেয়ে নেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বান্দার হক অত্যন্ত ডেঞ্জারাস হক। মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর জীবনে কোনো ব্যক্তি যদি 1 বিগত পর্যন্ত অন্যায়ভাবে কোনো ব্যক্তির সম্পদ জবরদখল করে, কত বিগত? 1 বিগত। হাদিস শরীফের মধ্যে আছে শিবরান, শিবরুন মানে বিগতকে আরবিতে শিবরুন বলে। তাহলে 1 বিগত কিন্তু 1 হাত বরাবর না, 1 হাতের চাইতেও কম। 1 বিগত পরিমাণ সম্পত্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি তাহারও অন্যায়ভাবে দখল করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বিগত জমিনকে 7 স্তর জমিনের নিচ পর্যন্ত টোটাল জমিনটা, টোটাল মাটিটা তার পিঠের মধ্যে বহন করিয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠের সকল মানুষ তাকে চিনবে যে পৃথিবীর মধ্যে এই ব্যক্তি জবর দখলকারী ছিল, পরের সম্পদ অন্যায়ভাবে দখলকারী ছিল। বলেন না নাউজুবিল্লাহ।
তো সুতরাং তাওবার সম্পৃক্ততা যদি বান্দার হকের সাথে হয়, তাহলে অবশ্যই বান্দা থেকে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ মুমিন বান্দার জন্য এতটা গুরুত্বপূর্ণ সময় রেখেছেন, যেই সময়ের মধ্যে যে ইবাদত তার কাছে যদিও হালকা মনে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসের মাধ্যমে তাকে অনেক পরিমাণ সওয়াব দান করবেন। যেমন তাবাসসুমুকা বিওয়াজহি আখিকা সাদাকা, এক মুমিন যদি অপর মুমিনের চেহারার দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দেয়, একটু আনন্দের হাসি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই মুমিন বান্দার দিকে মুস্কি হাসি দেওয়ার কারণে, মুস্কি হাসির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা সওয়াব দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।